আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আশা করি সকলে ভালো আছেন। দীর্ঘ 6 মাস পর নিজের এলাকায় আসলাম, এসে খুব খুশি হলাম, কারণ আমাদের এখানে ব্লকের কাজ চলতেছে। দীর্ঘ 7 মাস ধরে বালি আনতেছে, বস্তা পুরাইতেছে, অনেক কাজ চলতেছে। তো আজকে আমাদের একটা স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে, যেটা হচ্ছে আমরা ব্লকের আশা করছি, সেই ব্লকের কাজ শুরু হয়েছে। আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো আমাদের এখানে বস্তা আনতেছে, বস্তা অনেকগুলো পুড়ে আইছে, আরো অনেকগুলো নদীতে পালাইছে। তো এই বস্তাগুলো পালাইতেছে দীর্ঘ 7 মাস ধরে। আমাদের যে এই ব্লকের কাজ চলতেছে ভিডিওর মাঝে আপনাদেরকে দেখাবো। তো চলেন, বেশি দেরি করা ঠিক হবে না, আমরা আজকে আমাদের সেই ব্লকের ভিডিওটা দেখব। প্রিয় বন্ধুরা, আমরা আর বেশি দেরি করব না, আজকে দেখাবো আপনাদের সেই মজার জিনিসগুলো। আমার থেকে অনেক ভালো লেগেছে, অনেক দিন পর আমাদের এলাকায় দেখতেছি ব্লগ কিভাবে তৈরি হয়। তো বন্ধুরা, আমরা ভিডিওটাকে অনেক দ্রুত করে দিছি, যেন সকাল করে যেখানে ব্লগ তৈরি হয় ওখানে যেতে পারি। তো বন্ধুরা, আমরা কাছাকাছি চলে আসলাম, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ব্লগ তৈরি হয়। জাহাজ বাইরে থেকে কঙ্গর এনেছে, বালি, ডোজার মেশিন, আরও অনেক কিছু এভরিথিং জিনিসগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। সুতরাং আপনারা আমাদের পাশে থাকুন। আমরা অনেক কাছাকাছি চলে এসেছি, প্রায় সাইনবোর্ডের পাশে আছি। আমরা ভিডিওটাকে অনেক দ্রুত করে দিছি, যেন আমরা তাড়াতাড়ি ওই জায়গায় পৌঁছে যেতে পারি। তো বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে ব্লগ তৈরি হয়। তো আপনারা হয়তো অনেকেই জানেন নলেজচর ব্লকের কাজ চলতেছে। আসলে বন্ধুরা, আজকে নিজে চোখে দেখবেন কিভাবে ব্লগ তৈরি হয়। বন্ধুরা, এটা হলো থানা বাজার এবং বাংলা বাজারের মাঝ দিকে ব্লক তৈরি হচ্ছে। আপনারা যে মাঠটি দেখতেছেন, এই মাঠটি বানানো হচ্ছে পরবর্তীতে এখানে ব্লক বানানোর জন্য। তো হালকা পাতলা কিছু খাসি, কঙ্গর, ইট এনে রেখেছে, পরবর্তীতে এখানে ব্লক বানানো। অবশেষে আমরা চলে আসলাম, আমরা চলে যাব প্রথমে ডোজারের কাছে, কিভাবে কঙ্গর লোড দেওয়া হয় বা উঠানো হয়। তো চলে আসলাম ডোজারের কাছে, দেখতেছেন ডোজারে কঙ্গরগুলাকে উপরের দিকে উঠাতেছে, বা যে কোনো ভাষায় বুঝতে পারে পাথরগুলাকে। তো ও দিক থেকে গাড়ি আসতেছে, আমরা দেখতেছি গাড়িতে কিভাবে লোড দিবে আমরা আজকে দেখব। তো গাড়িতে লোড দিতেছে। প্রিয় বন্ধুরা, ভিডিওটা আমি বেশি বড় করব না, তাই ছোট করার চেষ্টা করেছি। তো আমি অতি দ্রুত ভিডিওটা শেষ করে দেব। এখানে দেখতেছি আমরা ডোজারে কিভাবে পাথর লোড দেয়। অবশ্যই এটা বলবেন অনেকে দেখছেন, হ্যাঁ দেখতে পারেন, তারপরে আমি দেখছি, আমার থেকে মজা লাগে তাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি ডোজারে কিভাবে পাথর লোড দেয়। আমরা অনেকক্ষণ দেখলাম কিভাবে পাথর লোড দেয় ডোজার দিয়ে। তো আমরা চলে যাব নদী দিয়ে কিভাবে বালু আনা, জাহাজ, ক্যারান, আরও অনেক কিছুই আছে। তো আজকে আপনাদেরকে মূলত কথা হচ্ছে, আমি ক্যামেরার সামনে এসে কথা বল, রোদের জন্য ক্যামেরা ক্লিয়ার আসে না, আবার তাকাতেও কষ্ট হয়। দেখেন, আপনারা দেখতে থাকেন আমাদের ব্লকের কাজের জন্য আরো কি কি আনা হয়েছে, আমরা আপনাদেরকে দেখাবো। ঠিক মতো সবকিছু যা আসছে সবগুলো দেখাবো। ধন্যবাদ। অবশেষে আমরা চলে আসলাম জাহাজের কাছে। দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে অনেকগুলা জাহাজ আছে, ক্যারান আছে। আর এই যে বস্তাগুলা দেখতেছেন, বস্তাগুলা মূলত নদী দিয়ে বালু এনে পুরানো হয়। আর কিছুক্ষণ বাদে আমরা দেখাবো কিভাবে জাহাজ থেকে বালু উপরে উঠানো হয়। দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ক্যারান, আমি একটু জুম করে দেখাইতেছি। এই ক্যারানটা মূলত যখন পাথর আসে ওগুলা উপরে উঠানোর জন্য ব্যবহার করা হয়। আমাদের এদিকে সুন্দর ভিউ, আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। তো আমাদের এখানে জাহাজ, ক্যারান, আরো অনেক কিছু আনা হয়েছে। আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকেন, আরো অনেক কিছু দেখাবো ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি চলে আসলাম যে এখানে জাহাজ থেকে বালু উঠানো হয়। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে জাহাজ থেকে বালু উঠানো হয়। আমরা চলে আসলাম সরাসরি ওই জায়গায় যেখানে বালু উঠাতেছে। তো দেখেন কিভাবে বালু উঠায়। তো দেখতেছেন কিভাবে ওরা বালুগুলা উপরে নিতেছে, দুইজন মিলে পানির প্রেসার দিতেছে, আর একজন বড় একটা পাইপকে পা দিয়ে ধরে রেখেছে, যেটা দিয়ে মূলত বালু যায় উপরে। আসলে বিষয়টা ভালো হলেও খুবই কষ্টজনক। মূলত কথা হচ্ছে, আজকে 2 দিন ধরে ওরা বালু তুলতেছে, কিছুক্ষণ পর পর মেশিনের সমস্যা দিতেছে, তাই খুব কষ্ট হইতেছে। তো বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, এই যে নদীটা দেখতেছেন এটা হলো মেঘনা নদী। প্রায় 3-4 বছর ভেঙেছে, অনেক জায়গায় ভেঙে গেছে। এখন আমাদের এখানে আল্লাহর রহমতে কাজ চলতেছে। একটু ক্যামেরার সামনে আসলাম, কিরকম লেগেছে বলে যাবেন। আর আমি কখনো এইভাবে ব্লগ ভিডিও বানাই নাই, এটা আমার ফার্স্ট ভিডিও। তো ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই বলে যাবেন।
এখন যেখানে বালু উঠাইতেছে এটা হলো আমাদের বিঠা, যেখানে আমার জন্ম যেখানে হয়েছে ওইখানেই বালু উঠাইতেছে। তো খুব কষ্ট হচ্ছে, আমাদের জায়গাগুলো একেবারে নদীর কাছে এসে গেছে। দেখতে পারছেন আমাদের এখানে নদীর কি ওয়েদার, এখনো হালকা কুয়াশা আছে। তো আমি বলতে চাচ্ছি মূলত আমাদের এখানের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহর রহমতে যেন কাজটা কমপ্লিট হয়ে যায়। তো আমরা সরাসরি চলে আসলাম যে এখানে বালুগুলা নিচ থেকে আসতেছে, দেখতেছেন অনেক ছেলেরা পাথরি কয়লা টোকাইতেছে। মূলত বাইরে থেকে আসা বালুগুলাতে পাথরি কয়লা থাকে বেশি, তাই সবাই খুঁজে খুঁজে নিতেছে। আমরা ওদেরকে ডাক দিতেছি, তারপর ডাক শুনে না আর উল্টা কথা বলে, বুঝছেন নি? তো এটা হলো আমাদের বিঠা, যেখানে মূলত এখন বালু পড়তেছে। আমরা অবশেষে চলে যাব যেখানে ব্লগ বানাই সেইখানে। দেখতে পারলেন আমাদের জাহাজ থেকে উপরে বালুগুলা কিভাবে আনা হয়। আপনাদের জন্য সামনে আরো ভালো কিছু আছে, অবশ্যই আপনারা ভিডিওটা ফুল পর্যন্ত দেখবেন। ধন্যবাদ সবাইকে। আমরা চলে যাচ্ছি পরের ব্লগ যেখানে তৈরি হয় সেখানে। অবশেষে আমরা চলে যাচ্ছি সেই জায়গায়, যেই জায়গায় এখন বর্তমানে ব্লগ বানাইতেছে। তো গাড়ি যেতে যেতে জমিনের অবস্থা খারাপ, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা চলে যাব, দেখতেছি এদিকে একটা পাওয়ার টিলার আছে যেটা দিয়ে কঙ্গর নিয়ে যায়। এই ভাই লিখতেছে। মূলত আমার এই ভিডিওটা হচ্ছে জানুয়ারির 1 তারিখ, বছরের প্রথম দিন। তো আমি হেঁটে হেঁটে চলে যাব যেই দিকে ব্লগ তৈরি হতেছে, সেই দিকে চলে যাব, আমি যেতেছি। তো দেখতেছেন এদিকে বড় একটা মাঠ বানিয়েছে, এখানে মূলত পরবর্তীতে ব্লক দিয়ে সব পুরা করে ফেলবে। তো আমরা চলে যাব যেখানে মিশানো হয় বালি, কঙ্গর, অনেক যাবতীয় জিনিস দিয়ে মিশানো হয়। মূলত একটা ব্লক তৈরির জন্য যা যা দরকার তা তাই মেশিনে দেওয়া হয়, মিশানো হয়, এক সাইড থেকে পুরো আইতেছে। তো যেখানে এগুলো নিতেছে আমরা সরাসরি সেখানে চলে যাব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা যেতেছি সেইখানে। তো এদিকে দেখতেছেন অনেক মজা লাগে, অনেক খুশি লাগে। আমাদের এলাকায় অনেক দিন পর ব্লকের কাজ শুরু হয়েছে। এগুলা পুরানোর পর এগুলাতে মোটর দিয়ে পাওয়া দিয়ে সবগুলাকে সমান করে ফেলবে, সমান করার পর একটু মেশিন দিয়ে সমান করে দিবে। তো দেখতেছেন সবগুলাই এরকম হবে। আর আমাদের জন্য সবসময় দোয়া করবেন, আমাদের এখানে ব্লকের কাজ চলতেছে, যেন কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এই হলো আজকের ভিডিও। সবাই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাদের জন্য সবসময় দোয়া করবেন যাতে আমাদের চরটাতে তাড়াতাড়ি ব্লকের কাজ শুরু হয়ে যায়। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।